আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো অনেকদিন বাসার ভিতরে থাকতে থাকতে বন্দি মনে হচ্ছিল। তো আব্দুল্লাহ বাবা বলল চলো একটু ঘুরতে যাই। তো বুধবারে যেহেতু অফ ডে, তো সেই দিন বিকেলবেলা আমরা ঘুরতে বের হলাম। আর আমরা যেখানে থাকি তো কোয়ার্টারে থাকি, কোয়ার্টার থেকে আমরা সহজে বের হই না কোনো কাজ ছাড়া। তো আমরা এখন মানে আশেপাশে যে জায়গাগুলো আছে, বাসা মানে এলাকাটা আছে সেটা গ্রামের মতন। আর এই গ্রামটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এত ভালো লাগছে যে অনেকদিন পর ঘুরতে বের হইছি। একদম খোলামেলা পরিবেশ, একদম প্রাকৃতিক মানে রাস্তাঘাট একদম গ্রামে, অজপাড়ার গ্রাম যেমন না তেমন এই গ্রামটা। আর এত বাতাস ছিল যা বলার বাইরে। তো বের হয়ে দেখি গরু ছাগল সবই আছে। আব্দুল্লাহ তো খুব খুশি গরু ছাগল দেখে। তো অনেকদিন পর বাসায় যেহেতু থাকে দেখে না, তো অনেকেই রাস্তার ধারে বসে গল্প করতেছে। তো আমরা হাঁটতেছিলাম আর আব্দুল্লাহ চিপস খাচ্ছিল। তো মানে খুবই ভালো লাগতেছে যে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি। রাস্তার দুধারে প্রচুর গাছ। আর আমরা যেহেতু গাজীপুরে মাওনায় থাকি, এখানে কিন্তু প্রচুর কাঁঠাল পাওয়া যায়। আর গাজীপুরে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ, এখানে কাঁঠালের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি গাজীপুরে কাঁঠাল হয়। এই তো আস্তে আস্তে একটা মাদ্রাসার সামনে আসলাম, তারা বল দিয়ে খেলতেছিল, বলটা এই পাশে এসে পড়েছে। তো আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহকে জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ তুমি এখানে ভর্তি হবে, তোমাকে তো এখানে পড়াশোনা করাবো। আর এত ভালো লাগতেছিল, এই মাদ্রাসা ছাত্ররা সবাই একসাথে খেলতেছিল, বিকেল হলে খেলাধুলা করার সুযোগ দেয়। তো আমারও ইচ্ছা আছে আব্দুল্লাহকে একটা ভালো মাদ্রাসায় পড়ানো। বাকিটা আল্লাহ ভালো জানে, আমার নিয়ত আছে। তারপরে চলে আসছি একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে হচ্ছে আমাদের পাশের রুমের একটা ভাবি, মানে দাদা বৌদির, তারা দিয়েছে। দাদা চাকরি করে, চাকরির পাশাপাশি এই রেস্টুরেন্টে দিয়েছে। তো অনেক দিন হলো দিয়েছে, আসবো আসবো করে আর আসা হয় না। এখানে সকল আইটেমের নাকি খাবার আছে। তো আমরা যে সিঙ্গারা আর হচ্ছে সমাজে পেয়েছি, অন্য কোনো খাবার পাইনি। তো বৌদিও অনেকবার বলেছিল যে আমাদের রেস্টুরেন্টে আইসেন। তো রেস্টুরেন্টের নামটা সুন্দর, বাঙালিয়ানা। এখানে সকল ধরনের বাঙালি খাবার আইটেম পাওয়া যায়। তো গেলাম, আসলে পরিবেশটা নতুন দিয়েছে, মানে মানে কালার টালার করেনি, মোটামুটি আছে। তো আমরা এই যে বসে আছি, গল্প করতেছি। আর কি খাবো, আব্দুল্লাহ বাবা বলতেছে কি খাবা। তো বলছে যে সমাজা খাবো, আমার সমাজাটা অনেক ভালো লাগে। তো এইটা একটু ভিডিও করে নিচ্ছি। আর বাসা থেকে কোথাও বের হলে ভালো লাগে, কারণ সারাদিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়। একটু খোলামেলা পরিবেশও দরকার আছে। বাইরে ঘুরতে গেলে বাচ্চারা অনেক খুশি হয়, আর আমার ছেলে তো খুব খুশি। সে বাইরে ঘুরতে খুব পছন্দ করে। আর সাথে যদি একটা আইসক্রিম দেওয়া হয়, কিন্তু মানে সে যতগুলো দোকান দেখবে, মানে আইসক্রিমের দোকান দেখলে সে আইসক্রিম খেতে চায়। তার জন্য আমরা চেষ্টা করি আইসক্রিমের দোকান যেখানে আছে সেখান থেকে দ্রুত গতিতে চলে যাওয়ার। আর এই দেখেন আমাদের খাবার চলে এসেছে। আর খাবারে আমরা ৩টে সমোসা নিয়েছিলাম। আর সমোসাতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়, আর আমার কিন্তু এমনি অনেক গ্যাসের প্রবলেম। তো আমি একটা খেয়েছিলাম। খাবারের মান মোটামুটি ভালোই আছে। আসলে কি, পাশের রুমে বৌদিদি, তো ওরা বলছে তাই আসলে ঘুরে ঘুরে আসা। তো মোটামুটি ভালোই আছে রেস্টুরেন্টটা। সমোসা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর আর সস, এই তো আমরা এরপরে চলে আসছি। তো চলে আসার পথে বাসার কাছাকাছি একটা পুকুর আছে। আর পুকুরে দেখেন কি সুন্দর একটা সুন্দর পরিবেশে, মানে সূর্যটা ডুবু ডুবু অবস্থায় লাল হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা, আজান দিয়ে ফেলেছে এই টাইমে। আমার এত ভালো লাগতেছিল যে এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে এরকম সুন্দর দৃশ্য অনেক দিন ধরে দেখা হয় না, গ্রামে থাকতে দেখা হয়েছে, এই শহরে আসার পরে আর দেখা হয় না। আর রাস্তায় দুটো কুকুরও দেখলাম। একদম মানে সন্ধ্যা হয়েছে, আজান দিয়ে ফেলেছে। আমাদের মতো কাদের ঘুরতে ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা এখন মেন রাস্তায় আছি, ঢাকা যাওয়ার রাস্তায়। আর ঢাকা যাওয়ার রাস্তা দুপাশের ভিতর দিয়ে যে করে যে রাস্তাটা গাছ লাগানো থাকে, আমরা সেই গাছ লাগানো ওই রাস্তা দিয়ে মানে হাঁটতেছি, ওই পাশে বের হব মানে পার হব। আর এই জায়গাটা এত সুন্দর, সন্ধ্যা হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না, আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো দিনের বেলায়। মানে এই গাছের নিচ দিয়ে যাওয়া এত সুন্দর পরিবেশ, যা ভালো লাগছে। আর প্রচুর বাতাস ছিল, গরমের দিন। আর কয়েকটা দিন থেকে প্রচুর গরম। আর এই গরমে মানে একটু বাতাস পেলে খুবই শান্তি লাগে।
আর বাইরে যদি বাতাস থাকে, এই তো আমরা অফিসে চলে আসছি। আর অফিসে গেটের সামনে দেখেন কত সুন্দর সুন্দর ফুল, আর এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে। আমি যতবার যাই ততবারই একটা করে ফুল ধরে নিয়ে যাই, ছিঁড়ে নিয়ে যাই, আমার কাছে খুব ভালো লাগে। আর আমরা যেখানে থেকে অফিসের ভিতরে এবং বাইরে কিন্তু অনেক ফুল গাছ আছে, এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর অবশ্যই